আমাদের জানার বিষয় হলো এই সমাজে অশান্তির কাজগুলা করে কারা, এটা একটু জানার দরকার না? আল্লাহু আকবার। আমার ভাইরা, সমাজে তিন কালের মানুষ বাস করে। কয় কালের? কয় কালের? এক কালের নাম বাল্যকাল, এদেরকে বলে বালক। আরেক কালের নাম যৌবনকাল, এদেরকে বলে যুবক। আরেক কালের নাম বৃদ্ধকাল, এদেরকে বলে বুড়া। এবার আমি আপনাদেরকে বলি, এতক্ষণ পর্যন্ত সামাজিক অশান্তির যেই কাজগুলার কথা বললাম, এই কাজগুলা সমাজের বুড়া মানুষেরা করে, বালকেরা করে। বুড়া মানুষেরা করে না, বালকেরা করে না। তাহলে কারা করে? যুবকেরা করে। এই যুবকেরা করে, এই কথাটা যুবকেরা বলুক, আপনারা বুড়ারা মুখ বন্ধ রাখেন, না হলে এদের মনে কষ্ট আসবে। হ্যাঁ, এই সমাজে অশান্তির কাজগুলা সমাজের তিন কালের মানুষের মধ্যে কারা করে? যুবকেরা করে। তবে একটা কথা আছে, সব যুবক মনে কষ্ট নিলে হবে না। কারণ সমাজে যদি 100 জন যুবক বাস করে, এই 100 জন যুবকের সবাই সমাজের অশান্তির কাজগুলা করে না। সমাজের অশান্তির কাজগুলা সবাই করে না। কারণ সমাজের মধ্যে এমন যুবকও বাস করে যিনি মাদ্রাসার ছাত্র বা শিক্ষক। মাদ্রাসার ছাত্র বা শিক্ষক। আপনারা কি মনে করেন মাদ্রাসার ছাত্র শিক্ষক যুবকেরা এই সমাজের অশান্তি হয় এমন ক্রাইম, এমন অপরাধগুলা করে? মদ খায়, জুয়া খেলে, রাজনীতির নামে মানুষ হত্যা করে, অ্যাসিড নিক্ষেপ করে, নারী দর্শন করে? না, এই যুবকেরা এই কাম করে না। তারপরেও তো যত দোষ নন্দঘোষ, খালি মাদ্রাসাওয়ালাদের বিরুদ্ধে বিবৃতি। হ্যাঁ, আমাদের দেশে সুশীল কতগুলো আছে, সুশীল তথাকথিত বুদ্ধিজীবী, এদের মুখের থেকে কথা বাইর হইতেই খালি মোল্লা মৌলবীদের বিরুদ্ধে বাইর হয়। মোল্লা মৌলবীরা এদের কি গাট্টি চুরি করছে আল্লাহই ভালো জানে। অতলে কসে না কর দায়েম, মালে কসে না খর দায়েম, জুরমম হামি নাস্তে কেমন আশেকে উ গস্তায়। মোল্লা মৌলবীরা ওই একজনের কথা বলে, এটা বন্ধ করে দিলে এদের আর কোনো দোষ নাই। দেখবেন মোল্লা মৌলবীরা যদি মাদ্রাসাগুলা তালা মারি বাড়িতে বাড়িতে যাই বসি থাকে, তাহলে এদের আর কোনো দোষ নাই। মোল্লা মৌলবীরা কাউকে খুনও করে না, মোল্লা মৌলবীরা কারো জায়গা আত্মসাৎও করে না, মোল্লা মৌলবীরা কারো টাকাও মারি খায় না। এরপরেও শুধু মোল্লা মৌলবীদের দোষ কেন? মোল্লা মৌলবীরা আল্লাহর কথা কেন বলে, রসুলের কথা কেন বলে, কোরআনের কথা কেন বলে, ইসলামের কথা কেন বলে, ফরদার কথা কেন বলে, হারাম হালালের কথা কেন বলে? এই কথা বললেই মোল্লা মৌলবীদের দোষ। তাহলে সমাজে মাদ্রাসার ছাত্র শিক্ষক যুবক যারা আছে, এরা এই অশান্তির কাজগুলা। আমাকে একটু বলেন তো, সমাজে কিছু তবলিগ জামাতের সাথী যুবক আছে না নাই? এই যুবকেরা এই সমাজে অশান্তির কাজগুলা করে। সমাজে কিছু হক্কানি পীর মাশায়েখদের মুরিদ যুবকেরা নাই? পীর সাহেব চরমনাই দামত বরকাতুহুমের মুরিদ যুবকেরা সমাজে নাই? এরা কি এই অপরাধগুলা করে? এই ক্রাইমগুলা, অশান্তির কাজগুলা করে? করে না। তাহলে বোঝা যায় সমাজে অশান্তির কাজগুলা করে কারা? সমাজে অশান্তির কাজগুলা ওই সমস্ত যুবকে করে যেই যুবক নষ্ট যৌবন বহন করিয়া বেড়ায়। কি বহন করিয়া বেড়ায়? নষ্ট যৌবন বহন করিয়া বেড়ায়। এই নষ্ট যৌবনের বাহক যুবকেরা, আমার ভাইরা দোস্ত আহবাব, সমাজে কিন্তু নষ্ট যৌবনের বাহক যুবকের সংখ্যা তুলনামূলক বেশি নয়, তুলনামূলক কম। 100 জন যুবক যদি সমাজের অধিবাসী হয়, এই 100 জন যুবকের মধ্যে 90 জনে চুরি করে না, ডাকাতি করে না, হাইজ্যাক করে না, রাহাজানি করে না, খুন খারাপি করে না, অ্যাসিড নিক্ষেপ করে না। 220 কোনো কারণে এই তারের মধ্যে যদি 440 ভোল্টেজের কারেন্ট যদি আসি যায়, তো দেখবেন বাল্ব সবগুলা ঠাস ঠাস করে ফাটতে থাকে। ওই ভোল্টেজ বাড়ি গেছে। তো আমাদের সমাজে তুলনামূলকভাবে সংখ্যায় কম, 100 জনের মধ্যে 10টা যুবক ক্রিমিনাল থাকে, কিন্তু এদের ভোল্টেজ বেশি। তো এরা যেখান দিয়ে চলে, যেখান দিয়ে হাঁটে, যেখান দিয়ে কথা বলে, সেখান দিয়ে শান্তির বাল্বগুলা ঠাস ঠাস করে খালি ফাটতে থাকে।
কথা বুঝছেন না বুঝেন নাই? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এখন আমাদের একটা পয়েন্ট বুঝার বিষয় আছে, গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই নষ্ট যুবকদের যৌবনটা নষ্ট করে কারা? এরা নিজেরা কি নিজেদের যৌবনটা নষ্ট করে, না পিছনের দিক থেকে অন্য কেউ এদের যৌবনটাকে নষ্ট করে দেয়? এরা শুধু খেসারত দিয়া বেড়ায়। কথা বুঝছেন না বুঝেন নেই? তাহলে এই নষ্ট যৌবন বহনকারী যুবকদের যৌবনটাকে নষ্ট করে কারা? মনোযোগ আসেনি? তিন জাতের মানুষে যুবকদের যৌবন নষ্ট করে। কয় জাত মানুষ? হ্যাঁ, এই টুপিয়ালা হুজুর ইয়ার মনোযোগ নেই, ইয়া খালি ওই মুইরানের খালি কথা কর না, নারাজ হলে লাভ নাই। আমার সামনে বসে অমনোযোগী হলে হইতো না, আমি অমনোযোগী মানুষ দেখলে গুলি করে দিতাম মনে কর। অমনোযোগী মানুষের দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ। নষ্ট যুবকদের যৌবন নষ্ট করে কয় জাত মানুষে? কয় জাত? এইবার তো মনে কষ্ট আইব। আপনারা মনে কষ্ট নিবেন নি? কোনো গায়ে পড়লেও মনে কষ্ট নিতে পারবেন না, ঠিক আছে? কারা কারা মনে কষ্ট নেবেন না হাত উঠে দেখান। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। এক নম্বর হলো মা বাপ। এক নম্বর মা বাপ। একটা সন্তানের যৌবন নষ্ট করে এক নম্বরে মা বাপে, এক নম্বরে। দুই নম্বর দুর্নীতি পরায়ণ স্বার্থলোভী শিক্ষক। শব্দের দিকে খেয়াল করিয়েন, সব কিন্তু এক পাল্লায় ওজন করা যাবে না। সব ডিভিশনে ভালো আছে, সব ডিভিশনে ভালো আছে। ভালোগুলা নিয়ে আমার কোনো আলোচনা নাই, আমি শব্দ ব্যবহার করতেছি, শব্দের দিকে খেয়াল করবেন। দুর্নীতি পরায়ণ অর্থলোভী শিক্ষক। দুর্নীতি পরায়ণ অর্থলোভী শিক্ষক। এই শিক্ষক একটা ছাত্রকে ক্লাসের মধ্যে ভালোভাবে পাঠটা বুঝাইয়া দেয় না, ভালোভাবে পাঠটা বুঝাইয়া দেয় না। এই শিক্ষক একটা ছাত্রকে উচ্চশিক্ষিত হিসাবে, একটা সুনাগরিক হিসাবে গড়ে তোলার উদ্দেশ্যে ছাত্রদেরকে লেখাপড়া করায় না, সে থাকে ধান্দার তালে। এই জন্য আমার ভাইরা, দোস্ত আহবাব, ক্লাসের মধ্যে পাঠটা ভালোভাবে বুঝাইয়া দেয় না, ভালোভাবে ইংলিশের গ্রামারটা ভালোভাবে বুঝাইয়া পড়ায় না, অঙ্কের সূত্রগুলা ভালোভাবে বুঝাইয়া পড়ায় না। কারণ এইটা করতে গেলে স্যারের টিউশন বন্ধ হইয়া যাবে, স্যারের কোচিং সেন্টার বন্ধ হইয়া যাবে। বুঝছেন না বুঝেন নাই? দোস্ত, কিছু আত্মসমালোচনাও করা দরকার। এই দুর্নীতিপরায়ণ শিক্ষক শুধু স্কুল কলেজে যে তা নয়, মাদ্রাসায়ও আছে, মাদ্রাসায়ও আছে। আমার ভাইয়েরা, আগে ওস্তাদরা একটা ছাত্রকে যোগ্য আলেম হিসাবে গড়ে তোলার উদ্দেশ্যে দ্বীনের খেদমতের নিয়তে মাদ্রাসায় পড়াইতেন, আর এখন আমরা শুধু পেটকে খাতের বনে ভিখারি আর মোবাইল টিপি। যার কারণে হাজার হাজার ছাত্র প্রতি বছর দাওরা পড়ি বাইর হয়, সেখানে আশানুরূপভাবে ছাত্ররা মুস্তাইদ হইয়া বাইর হয় না। রাত্রের 10টার পর থেকে 12টা পর্যন্ত একজন শিক্ষক যদি মোবাইল টিপাটিপি করে, এই শিক্ষক ভোর রাত্রে উঠে তাহাজ্জুদ পড়বে, তার গ্যারান্টি কি? জি, মনে কষ্ট নিলে আমার কোনো লাভ নাই। হযরত উলামায়ে কেরাম, আপনাদের পাও ধরে আমি বিনীতভাবে অনুরোধ করতেছি, এই মোবাইলের ব্যবহারকে এখনো নিয়ন্ত্রণ করুন, না হলে দেখবেন এক সময় এই মোবাইল আমার আপনার এলেমকে ভাসাইয়া নিয়ে যাবে।